আজকের রেসিপি হচ্ছে কেএফসি স্টাইলের ক্রিস্পি চিকেন ফ্রাই। ঘরেই কীভাবে খুব সহজে অল্প মশলায় একদম রেস্টুরেন্টের সাথে এই ফ্রাইড চিকেন তৈরি করবেন সেটাই শেয়ার করব। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে ফলো বা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক। Welcome to Nipa Dreams Kitchen. এখানে আমি কিছু চিকেনের পিস নিয়েছি। সাধারণত ফ্রাইড চিকেনের জন্য চামড়া সহ চিকেনটা ব্যবহার করা হয়, এতে করে চিকেনের জুসি ভাবটা বজায় থাকে। আমার বাসায় আজকে চামড়া ছাড়া চিকেন ছিল, তাই আমি এটাই নিয়েছি। এবার আমি এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, রেডিমেড গরম মশলার গুঁড়া, সয়া সস, টমেটো সস, টেস্টিং সল্ট, লেবু, গোলমরিচের গুঁড়ো। এবার এই সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে চিকেনের সাথে ভালো করে মেখে ম্যারিনেট করে রাখবো। রেস্টুরেন্টের সব রান্নাতেই রান্নার স্বাদ বাড়ানোর জন্য সামান্য টেস্টিং সল্ট ব্যবহার করে, তাই আমিও কিছুটা পরিমাণ ব্যবহার করেছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর গোলমরিচের গুঁড়ো দেওয়ার ক্লিপটি যে কোনোভাবে ডিলিট হয়ে যাওয়ার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি। মশলার সাথে চিকেনের পিসগুলো খুব ভালো করে মেখে নিয়ে এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে চেষ্টা করবেন কম করে হলেও 30 মিনিট বা 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে। আসলে চিকেনটা যত সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারবেন এর ভিতরে মশলাগুলো তত ভালোভাবে ঢুকে যাবে। এবার আমি একটি মিক্সিং বলে 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মিক্সড করে নিচ্ছি। ফ্রাইড চিকেনের উপরে ক্রিস্পি যে অংশটা থাকে সেটা তৈরির জন্য আমরা ময়দার এই কোটিংটা তৈরি করে নিলাম। এর মাঝে আমাদের চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এবার হাত দিয়ে আবার একটু মশলার সাথে চিকেনগুলোকে মেখে নিচ্ছি। এবার এখান থেকে 1 টুকরো চিকেন নিয়ে আমরা যে ময়দাটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে গড়িয়ে এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিব। তারপর একটা বাটিতে আমি কিছু নর্মাল পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে ময়দায় কোট করা চিকেনটা ডুবিয়ে সাথে সাথে তুলে নিব। তারপর আবারও ময়দার মধ্যে দিয়ে চিকেনের পিসটা ভালোভাবে চেপে চেপে ময়দাটা কোটিং করতে হবে এবং এক্সট্রা ময়দাগুলো ঝেড়ে ফেলে দিতে হবে। তাহলে ফ্রাইড চিকেনের গায়ে যেই ক্রিস্পি লেয়ারটা থাকে সেটা তৈরি হয়ে যাবে। একই প্রসেসে চিকেনের পিসগুলোকে আমি ময়দার মধ্যে গড়িয়ে ভালোভাবে কোটিং করে নিয়েছি। এবার এগুলোকে আমি ভেজে নিব। তার জন্য চুলায় বেশ পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। তবে চিকেনটা দেওয়ার সাথে সাথেই উল্টে দিতে যাবেন না, তাহলে চিকেনের উপরের ক্রিস্পি লেয়ারটা খুলে যেতে পারে। একটা পাশ 5 মিনিট ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিয়ে আরেকটা পাশ 5 মিনিট ভেজে নিব। চিকেনের এই পিসগুলোকে 10 থেকে 12 মিনিট সময় নিয়ে ভেজে তুলে নিলেই হয়ে যাবে। এর বেশি ভাজতে গেলে এর ভিতরে জুসি ভাবটা চলে যাবে। যেহেতু এগুলো ব্রয়লার চিকেন তাই ভাজতে এর চেয়ে বেশি সময় লাগবে না। চিকেনের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তেল থেকে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে ঘরে থাকা মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাইড চিকেন। দেখুন চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ভিতরে জুসি ভাবটাও আছে। আর এটা খেতে কতটা মজা হয়েছে আপনারা যখন বাসায় তৈরি করবেন তখন নিজেরাই বুঝতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ তবে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।